Herzlichen willkommen alle. সবাইকে স্বাগতম জার্মান ল্যাঙ্গুয়েজের আজকের নতুন গ্রামার ক্লাসে। আমরা আজকের ক্লাসে ডাটিভ প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা ডাটিভ প্রিপোজিশন গুলো মিনিং সহ দেখে নিই, দেন এরপরে আমরা প্রতিটা ডাটিভ প্রিপোজিশন কোনটা কোন ক্ষেত্রে বসবে একটা একটা করে আলোচনা করব। ফার্স্টে হচ্ছে আউস। আউস মানে হচ্ছে আউট অফ বা ফ্রম, কোনো কিছু থেকে উৎপত্তি হওয়া, এরকম মিনিং দেখায়। এরপরে হচ্ছে আউটসার, মানে হচ্ছে এক্সেপ্ট ফর, কোনো কিছু ব্যতীত। বাই মানে হচ্ছে অ্যাট, নেয়ার অর উইথ। মিট মানে হচ্ছে উইথ। বাই আর মিট কোন কোন ক্ষেত্রে বসে এবং ডিফারেন্সটা কি হয় এটা আমরা ডিটেলস যখন এক্সপ্লেন করব তখন বুঝতে পারবো। এরপরে হচ্ছে জাইট। জাইট মানে হচ্ছে সিন্স, এটা আমরা টেম্পোরালে বা টাইম প্রিপোজিশন দেখার সময়ও দেখেছিলাম। নাক, নাক মানে হচ্ছে আফটার, আবার নাক মানে টু ও বোঝায়। ফন মানে হচ্ছে ফ্রম অথবা অফ। সু এটা মানেও টু বোঝায়। আপ এটা মানে হচ্ছে ফ্রম। গেডেন উইবার মানে হচ্ছে অপোজিট। চলুন এখন আমরা ডিটেলস এক্সপ্লেনেশন দেখে নিই প্রতিটা প্রিপোজিশন কোনটা কোন ক্ষেত্রে বসবে। ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আউস, যেটার মানে আমরা দেখেছিলাম আউট অফ বা ফ্রম। এটা কি কি ক্ষেত্রে ইউজ হয়ে থাকে? এই যে দেখুন, আউস প্রিপোজিশনটা হয় হচ্ছে কোনো কিছু থেকে বোঝাতে। হুম ধরেন আমি বলি যে আমি ঢাকা থেকে এসেছি, আমি বাংলাদেশ থেকে এসেছি, হুম বা আমি গ্রাম থেকে এসেছি, শহর থেকে এসেছি। এর থেকে বোঝাই না যে আমাদের উৎসটা কোথা থেকে বা আমাদের অরিজিনটা কোথা থেকে। হুম তখন হচ্ছে আমরা আউস প্রিপোজিশনটা ইউজ করব। যেমন এখানে কি লেখা রয়েছে যে আমি সিটি থেকে এসেছি, আই কাম ফ্রম দ্য সিটি। তাহলে এটা কিভাবে লিখেছে? ইস কমে আউস দেয়ার স্টার্ট। যেহেতু আউস একটা ডাটিভ প্রিপোজিশন, তাই দিটা কি হয়ে গিয়েছে? দেয়ার। আমরা ডাটিভের ক্ষেত্রে জানি দিটা দেয়ার হয়ে যায়। হ্যাঁ আচ্ছা, এরপরে আরেকটা এক্সাম্পল রয়েছে, যেমন আমি বাংলাদেশ থেকে এসেছি, তাহলে এটা কি হবে? ইস কমে আউস বাংলাদেশ। এরপরে হচ্ছে আরেকটা এক্সাম্পল। আউস হচ্ছে কোনো কিছুর উৎস বোঝাতে ইউজ হয়। যেমন আমরা যদি বলি গ্লাসটি কি দিয়ে তৈরি, কাঁচ দিয়ে তৈরি। বা জানালাটি কি দিয়ে তৈরি, মেটাল দিয়ে তৈরি। দরজাটি কাঠ দিয়ে তৈরি। এরকম কোনটা কি দিয়ে তৈরি বা কোনো কিছুর উৎস বোঝাতে আউস প্রিপোজিশনটা ইউজ করব। যেমন এখানে লেখা রয়েছে জানালাটি ধাতু দিয়ে তৈরি, তাহলে কি হবে? দাস ফেন্সটার মানে জানালা, দাস ফেন্সটার ইস্ট আউস মেটাল। তো এই দুই ক্ষেত্রে আমরা আউস ইউজ করে থাকবো। কিন্তু আউসের সাথে যখন ওই দিয়ার জিনিসটা হচ্ছে সেই জায়গাটা একটু সে জায়গাটা আরেকবার দেখাবো তাহলে। তো আমরা যখন দাটিভ দেখেছিলাম, দাটিভ কেস, তখন দেয়ারটা কি হয়ে যায় বলুন তো? দেয়ারটা দেম দেম হয়ে যায়। দেম হয়ে যায়, আর দি হ্যাঁ ফ্যামিলিনের দিটা কি দেয়ার হয়ে যায়। দেম, দাসটা দেম হয়ে যায়। আর প্লুরালে দি, দেন প্লাস দেম। নোমেনের সাথে একটা এন যুক্ত হয়, তাই না? এখন দেখুন, এখানে হচ্ছে দি স্টার্ট, আর আউস কি একটা ডাটিভ প্রিপোজিশন না? তাহলে ডাটিভ প্রিপোজিশনের পরে অবশ্যই ডাটিভ কেস অনুযায়ী চেঞ্জ হবে, তাই দিটা কি হয়ে যাবে? দেয়ার হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আউস প্রিপোজিশনটা ক্লিয়ার হয়েছে না আপু? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা নেক্সট প্রিপোজিশনে মুভ করি। সেটা হচ্ছে বাই। বাই প্রিপোজিশনটা আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করব? প্রথমে হচ্ছে কোম্পানিতে কাজ করা বোঝাতে। যদি কোনো কোম্পানিতে কাজ করতে হয় তাহলে আমরা বাই প্রিপোজিশনটা ইউজ করব। যেমন এখানে লেখা রয়েছে ইস আর বাইটে বাই দেম রাইজে ব্যুরো। তো এখানে আমরা বাই দেম এই দুটা মিলে শর্টকাটে লিখতে পারি। বাই প্লাস দেম দুইটা মিলে কি লিখতে পারি? বাইম লিখতে পারি। বুঝতে পেরেছেন? হুম আর রাইজে ব্যুরো এটার আর্টিকেল হচ্ছে দাস। যেহেতু বাই একটা ডাটিভ প্রিপোজিশন, তো সেটার জন্য দাসটা কি হয়ে যাবে? দেম হয়ে যাবে। আর বাই প্লাস দেম এটাকে আমরা যদি বাই দেম না লিখে ডিরেক্টলি লিখতে পারি বাইম, বাই। এটা লিখতে পারি। ওকে, তারপরে আরেকটা এক্সাম্পল দেখি। ধরেন আমি ব্যাংকে কাজ করি, বা ধরেন যে কোনো একটা কোম্পানির নাম, ধরেন আমি মাইক্রোসফটে কাজ করি বা ইউটিউবে কাজ করি। তখন হচ্ছে কি সব ক্ষেত্রে আমরা কি ইউজ করব? বাই প্রিপোজিশনটা ইউজ করব। ইস আর বাইটে বাই, যেহেতু দি বান কি হয়ে যাবে? দেয়ার হয়ে দেয়ার। যাবে দিটা। ইস আর বাইটে বাই দেয়ার ব্যাংক। হুম এরপরে দেখি আমরা আর কোন কোন ক্ষেত্রে বাইটে ইউজ হবে।
কোনো কিছুর অবস্থান পাশে বোঝাতে। ধরেন ইন্ডিয়া বাংলাদেশের পাশে অবস্থিত, বা হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার পাশে অবস্থিত। তো এইসব ক্ষেত্রে কোনো কিছুর পাশে অবস্থিত হলে আমরা বাই প্রিপোজিশনটা ইউজ করব। যেমন এখানে লেখা আছে ইন্ডিয়া লিড বাই বাংলাদেশ, মানে কি বোঝালাম আমি? ইন্ডিয়া বাংলাদেশের পাশে অবস্থিত, সেজন্য এখানে বাই প্রিপোজিশনটা ইউজ হয়েছে, যে ইন্ডিয়া বাংলাদেশের পাশে অবস্থিত। যেমন আরেকটা জিনিস, আরেকটা পড়ি আমরা এক্সাম্পল, মাইন হাউস লিড বাই দেম ফিরমা, মানে ফিরমার পাশে আমার বাসাটি অবস্থিত, সেজন্য আমরা কি বাই ইউজ করেছি। আর ফিরমা যেহেতু দেয়ার ফিরমা, আর্টিকেলটা ফিরমা মানে হচ্ছে কোম্পানি, তাহলে দেয়ারটা কি হয়ে গেল? দেম হয়ে গেল বাই প্রিপোজিশনের কারণে। বাইন হতে পারে এখানে। হ্যাঁ, বাইম হতে পারে, বাই জোট দেম, তাহলে কি হবে? বাইম। বাইন। আচ্ছা, কিছু এটা কিছু যেতে ক্ষেত্রে পারে। তাহলে বাইমও ইউজ হয়, তাই তো? না, আমরা হচ্ছে যদি শর্টকাটে বলতে চাই তাহলে বাইমই ইউজ করি, যেহেতু এখন বেশ। একদম আপনাকে ভেঙে ভেঙে পড়াচ্ছি তাই আর কি বাই দেমটা লিখেছি, শর্টকাটে বাইম বলে। আচ্ছা। আচ্ছা, এরপর একটা দেখি আর কোন কোন ক্ষেত্রে বাই প্রিপোজিশনটা ইউজ করব। কারোর সাথে থাকা বোঝাতে। ধরেন আমি বললাম যে আমি এখন আমার ফ্রেন্ডের সাথে আছি, বা আমি এখন আমার মার সাথে আছি, কারোর সাথে আমি এখন আছি, সেসব ক্ষেত্রে বাই প্রিপোজিশনটা ইউজ করব। যেমন কি লিখেছে, ইস বিন বাই মাইনেন ফ্রেন্ড, তার মানে কি আমি আমার ফ্রেন্ডসদের সাথে আছি, যেহেতু ফ্রেন্ডস, ফ্রয়েন্ডেন প্লুরাল হুম না? তাহলে হুম কি হয়েছে, মাইন থেকে মাইনেন, আমরা হুম দেখেছিলাম পজিটিভ, হুম। মাইনেন, আর লাস্টে কি একটা এন যুক্ত হয়েছে এন্ড হয়েছে। নমিনের পাশে। হুম ইস বিন বাই মাইনেন ফ্রয়েন্ড, যেহেতু ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল তাই কি হয়েছে, মাইনেন এবং নোমেনের পাশে একটা এন যুক্ত হয়েছে প্লুরালের কারণে। এরপরেরটা দেখি আমরা, ডিপেন্ডেন্সি বা নির্ভরশীলতা বোঝাতে বাই প্রিপোজিশনটা ইউজ হয়। যেমন আমি আমার প্যারেন্টস এর সাথে বসবাস করি, তার মানে কি আমি তাদের উপর নির্ভরশীল, হুম সেসব ক্ষেত্রে আমরা বাই প্রিপোজিশনটা ইউজ করব। যেমন ইস বনে বাই মাইনেন এল্টার্ন, যেহেতু পিতামাতা প্লুরাল তাই এখানে কি হয়ে গিয়েছে, লাস্টে এ এন যুক্ত হয়েছে, মাইনেন। ঠিক আছে, হুম ওকে। তাহলে এই সব ক্ষেত্রে আমরা বাই প্রিপোজিশনটা ইউজ করে থাকবো। আশা করি বুঝতে পেরেছেন বাই প্রিপোজিশনটা। হুম ওকে, এরপরে আমরা দেখি মিট প্রিপোজিশন। মিট দিয়েও উইথ বোঝায়, কিন্তু এটা কোন কোন ক্ষেত্রে ইউজ হবে আর বাই এর সাথে ডিফারেন্স কি সেগুলো আমরা দেখি। মিটটা ইউজ করব, ধরেন হচ্ছে আমি কারোর সাথে কোথাও যাচ্ছি, তখন আমরা মিট ইউজ করব। যেমন কারোর সাথে কোথাও যাওয়া বোঝাতে, ইস গেহে মিট দেম ফ্রেন্ড, আমি আমার ফ্রেন্ডদের সাথে যাচ্ছি, তখন আমরা মিট ইউজ করব। বুঝতে হুম পেরেছেন? বা আমি যদি বলি আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছি, বা আমি তোমার সাথে কথা বলছি, তাহলেও আমরা মিট ইউজ করব। যেমন ইস স্প্রেশে মিট দিয়ার, আমি তোমার সাথে কথা বলছি, যেহেতু মিট প্রিপোজিশনটা এখানে রয়েছে তাই ডুটা কি হয়ে গিয়েছে, ডিয়ার হয়ে গিয়েছে। হুম বুঝতে পেরেছেন? হুম তারপরে আরেকটা এক্সাম্পল এখানে লেখা রয়েছে, ইস গেহে মিট দেয়ার ফ্যামিলি ইন স্কিনো, আমি আমার পরিবারের সাথে মুভি দেখতে গিয়েছি, হুম তাহলে এটা যেহেতু মিট রয়েছে দি ফ্যামিলি দেয়ার ফ্যামিলি হয়ে গিয়েছে। হুম ঠিক আছে, তো হুম কারোর সাথে কোথাও যাওয়া বোঝাতে বা কারোর সাথে ফোনে কথা বলছি, এসব ক্ষেত্রে আমরা মিট ইউজ করব। হুম এরপরে আমি যদি বলি আমি যানবাহনে কোথাও যাওয়া বোঝাবো, তখনও আমরা হচ্ছে মিড প্রিপোজিশনটা ইউজ করব। যেমন আমি যদি বলি যে আমি ট্রেনের সাহায্যে যাব, আমি বাসের সাহায্যে যাব, বা আমি সাইকেলের সাহায্যে যাব, তখন আমরা মিড প্রিপোজিশনটা ইউজ করব যে কোনো যানবাহনের ক্ষেত্রে। যেমন এখানে লেখা রয়েছে উই আর ফারেন, আমরা ড্রাইভ করব, মিট দেম সুট, তার মানে আমরা যাব হচ্ছে ট্রেনে করে, সেজন্য মিট হয়েছে, এবং দেয়ারটা কি হয়ে গিয়েছে, দেম হয়ে গিয়েছে হুম ডাটিভের কারণে। আবার আরেকটা এক্সাম্পল লেখা রয়েছে, ইস ফারে মিট দেম ফারাড, যেহেতু দাস ফারাড তাই এটা কি দেম হয়ে গিয়েছে, আমি সাইকেলের সাহায্যে যাব। হুম আচ্ছা, আরেকটা ক্ষেত্রে হচ্ছে কোনো কিছু সাহায্যে লিখা বা কোনো কিছু সাহায্যে কিছু করা ক্ষেত্রেও আমরা মিটটা ইউজ করব। যেমন এখানে লেখা রয়েছে ইস রাইবে, মানে হচ্ছে আমি লিখি, লিখি। মিট দেম কুলি,
কুলি মানে কি? পেন কলম। দিয়ে। হ্যাঁ, আমি হ্যাঁ। কলমের সাহায্যে লিখি, তার মানে কোনো কিছুর সাহায্যে কিছু করাতেও আমরা কি মিট প্রিপোজিশনটা ইউজ করি। হুম। আর যেহেতু দেয়ার কুলি আর মিট একটা ডাটিভ প্রিপোজিশন, তাই দেয়ারটা দেম হয়ে গিয়েছে। হুম। আচ্ছা, তাহলে হুম। এইসব ক্ষেত্রে আমরা মিট ইউজ করব। আমরা কারোর সাথে কোথাও যাওয়া বোঝাতে মিট ইউজ করব, বা কারোর সাথে কথা বলছি সেসব ক্ষেত্রে। যানবাহনে যাওয়া বোঝাতে মিট ইউজ করব, এবং কোনো কিছুর সাহায্যে কিছু করা, তখন আমরা মিট প্রিপোজিশনটা ইউজ করব। হুম। তাহলে আপাতত 3টা প্রিপোজিশন আমাদের ক্লিয়ার তিনটে হলো। একদম ভালো ক্লিয়ার। জি, এরপরেরটা দেখি আমরা। এরপরে হচ্ছে জাইট, যেটা সিন্স বোঝাতে। এটা আমরা টেম্পোরালে বা টাইম প্রিপোজিশনের ক্ষেত্রেও দেখেছি। পূর্বে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চলমান, এরকম ক্ষেত্রে। যেমন জি ভন্ড জাইন্ট আইনেম ইয়ার ইন দেয়ার wohnung। সে 1 বছর ধরে অ্যাপার্টমেন্টটিতে আছে। যেহেতু জাইট, তাহলে কি হয়ে গিয়েছে? আইন ইয়ারটা আইনেম ইয়ার হয়ে গিয়েছে। আমি কি বলছি যে আমি 1 বছর যাবত অ্যাপার্টমেন্টটিতে আছি, আমি কিন্তু এখনো এই অ্যাপার্টমেন্টেই আছি, আমি কিন্তু অ্যাপার্টমেন্ট ছেড়ে যাইনি। সেসব ক্ষেত্রে জাইটটা ইউজ হবে, যে যেটা পূর্বে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চলছে। আর আচ্ছা। আর হচ্ছে ইয়ার, যেহেতু 1 বছর বলেছি, অনির্দিষ্ট 1 বছর, তাহলে কি হয়ে গিয়েছে? দেয়ারটা ইনডেফিনিট হয়ে আইন হয়ে যাবে। আর যেহেতু জাইট কি একটা ডাটিভ প্রিপোজিশন, তাই ডাটিভের পরে অবশ্যই কি হয়? ডাটিভ অনুযায়ী চেঞ্জ হবে। আইনটা কি হয়ে যায়? আইনেম। আইনেম। তাই আইনেম ইয়ার হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? দিয়ারটা হলো না? না, দেয়ারটা তো হবে না। দেয়ারটা তো যদি আমরা ডেফিনিট করে বলতাম। হুম। হুম। এটা আচ্ছা। কি আমি 1 বছর বলেছি না, যে সে 1 বছর যাবত আছে, তাই আইন হয়েছে। যদি 2 বছর থাকতো তখন কি হ্যাঁ, হতো? তাহলে হয়তো সোয়াই। তখন জাইট কি সোয়াই। সোয়াই নেম হতো? না না, সোয়াই নেম হতো না, তখন জাস্ট সোয়াই হইতো। আচ্ছা, সোয়াই এরকম। ইয়ার। তাহলে এখানে কি লেখা রয়েছে? জি wohnt seit einem Jahr in der Wohnung। সে 1 বছর যাবত অ্যাপার্টমেন্টটিতে আছে এবং সে এখনো বসবাস করছে। এরপরে আরেকটা দেখি, যেমন এই যে যেটা আপনি বললেন সোয়াই, তাহলে কি হবে? Ich lerne Deutsch seit 2 Monaten। সে 2 মাস যাবত, বা আমি 2 মাস যাবত জার্মান ভাষা শিখছি। হুম। আমি তাহলে কি 2 মাস আগে শুরু করেছি এবং আমি এখনো শিখছি। এখন শিখছি। হ্যাঁ, সেই জন্য জাইটটা ইউজ হয়েছে। এরপরে কি সোয়াই বসেছে, এই জন্য কোনো আমাদের আর্টিকেল বা বড় ডিরেক্ট change ইনডিফিনিট হয়েছে। এসবের কোনো চেঞ্জ আসেনি। হুম। এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ। এরপরের প্রিপোজিশনটা দেখি। আচ্ছা, এরপরের ফ্রম। প্রিপোজিশনটা হচ্ছে ফন, ফ্রম বা অফ। এটা কোন কোন ক্ষেত্রে ইউজ হবে? কোনো কিছুর অবস্থান বোঝাতে ফন ইউজ হবে। যেমন আমি বলি যে এই ট্রেনটি বার্লিনের, বা এই স্টেশনটি বার্লিনের, তখন আমরা ফনটা ইউজ করব। যেমন দেয়ার বানহফ লিট নর্দিশ ফ্রম বার্লিন, মানে বার্লিনের নর্থে অবস্থিত এই বানহফটি বা এই স্টেশনটি। বুঝতে পেরেছেন? এরকম একটা কাছাকাছি আমরা একটু আগে পড়লাম না? না, এটা আমরা কি দেখেছি? অবস্থান করে। বাইরেরটা আমি দেখাচ্ছি। বাইরেটা কি বলেছে? অবস্থান এটা হচ্ছে পাশে। ইন্ডিয়া লিড বাই, পাশে অবস্থিত। যে ইন্ডিয়া বাংলাদেশের পাশে অবস্থিত, তখন আমরা বাই ইউজ করেছিলাম। কিন্তু আচ্ছা। এটা কি বলেছে? যে এই বানহফটি হচ্ছে বার্লিনের নর্থে অবস্থিত, তখন এটা হয়েছে যে নর্থ ইস্ট ফ্রম বার্লিন। হ্যাঁ, হ্যাঁ, ট্রেনটা। ট্রেনটা না, বানহফ। বানহফ মানে স্টেশনটি। মানব স্টেশনটা, হ্যাঁ। হ্যাঁ, দেয়ার বানহফ লিট মানে হচ্ছে অবস্থিত। অবস্থান। কোথায় অবস্থিত? নর্থলিশ ফন বার্লিন। যদি আমরা বলতাম যে সাউথে অবস্থিত, তাহলে হতো জুইডলিশ। নর্ডলিশ মানে উত্তর, তাই তো? হ্যাঁ, এখন যদি আর আমি বলতাম তাহলে সাউথে অবস্থিত, তাহলে জুইডলিশ। সুইটলিশ। হ্যাঁ, আচ্ছা। যদি বলতাম যে ইস্টে অবস্থিত, তাহলে ওস্টলিশ। আর হচ্ছে যদি বলতাম ওয়েস্টে অবস্থিত, তাহলে কি হতো? ওয়েস্টলিশ। আচ্ছা। ইস্ট ওয়েস্ট এটা আমি বলে দিই। নর্দেন, আমি উমলাউটটা দিচ্ছি না। নর্দেন মানে হচ্ছে নর্থ, জুইডেন মানে হচ্ছে সাউথ, ওস্টেন মানে হচ্ছে ইস্ট, আর ওয়েস্টেন মানে হচ্ছে ওয়েস্ট। 4টা ডিরেকশন। কিন্তু নর্দেন যখন সাউথ। আমি যদি বলি নর্থে অবস্থিত, তখন আমরা কি ইউজ করব? নর্থলিশ, জুইডলিশ, ওস্টলিশ, ওয়েস্টলিশ। আচ্ছা। জি।
এসব ক্ষেত্রে আমরা ফন প্রিপোজিশনটা ইউজ করব। বুঝতে পেরেছেন? হুম। ওকে, এরপরেরটা হচ্ছে গেনিটিভ কেস। আমরা গেনিটিভ কেসের কথা বলেছিলাম না, যে 4 রকমের কেস রয়েছে: নমিনাটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ, গেনিটিভ। তো গেনিটিভ এর ক্ষেত্রেও হচ্ছে ফন প্রিপোজিশনটা ইউজ হয়। এখন গেনিটিভ কেসটা কি জিনিস সেটা বলি। হ্যাঁ, Geni- সেটা আমার হয়নি। হ্যাঁ, গেনিটিভ কেসটা হচ্ছে, ধরেন কোনো কিছুর উপরে আমি আমার অধিকার বা সত্ত্বাধিকার বোঝাচ্ছি, সেটাকে সেটা হচ্ছে তো গেনিটিভ পজিটিভ, কেস বলা হয়। পজিটিভ যেটা হ্যাঁ, আগে পজিটিভ সেটা হচ্ছে মাইন, এভাবে করে বলছি। বা আমি যদি বলি যে মানুষটার গাড়ি, হুম। সেসব ক্ষেত্রে আমরা গেনিটিভটা ইউজ করব। দাস আউটো ইস্ট ফন দেম মান। তাহলে গাড়িটি ওই মানুষের বিলং করে, তাই ফনের জন্য দেম হয়েছে। আচ্ছা। আচ্ছা, আর গেনিটিভকে আমরা আরেকভাবেও লিখতে পারি। যেমন আমরা যদি বলি যে আহ জারিন স্টার, এটা বলি না আমরা? হুম হুম তো জারিন স্টার, এটা গেনিটিভ বলতেছি না যে হুম হুম জারিনের হুম গাড়ি। তাহলে হুম। এভাবে আমরা পজিটিভটা লিখতে পারি। আমরা ডিরেক্টলি এভাবে লিখতে পারি যে কলমটি জারিনের, অথবা জারিনের কলম। হুম। ধরেন আমি এভাবে বলি যে আমার ভাইয়ের কলম, তাহলে কি বলবো? তা দেয়ার স্টিভ দেয়ার স্টিফট ইস্ট ইস্ট ফন। ফোন আমার ভাই বলতেছি না, তখন কি? মাইন। মাইনেম হ্যাঁ, ফন মাই নেম, যেহেতু ফন ব্রুদার। কি ডাটিভ, মাই নেম ব্রুদার। পজিটিভ আর গেনিটিভ এর মধ্যে ডিফারেন্সটা বুঝেছেন না? হ্যাঁ। তাহলে আমরা গেনিটিভ দুইভাবে ইউজ করতে পারি। আমরা ফন দিয়ে ইউজ করতে পারি, যে ফন জারিন, অথবা ডিরেক্টলি বলতে পারি কি জাইন স্টিফট। বা হুম। আমি বলতে পারি, এইভাবে বলতে পারি, এই যে এখানে মাইন রুদার্স স্টিফট, এটা বলতে পারি। তাহলে ফন আমরা কি কি ক্ষেত্রে ইউজ করব? কোনো কিছুর অবস্থান বোঝাতে, বা গেনিটিভ কেসের ক্ষেত্রে। হুম। এরপরে আরেকটা রয়েছে শহরের ভিতরে কোথাও থেকে আসার ক্ষেত্রে। ধরেন আমি যখন কি বললাম যে আমি বাংলাদেশ থেকে এসেছি, এটা বলেছিলাম না আউসের ক্ষেত্রে? হুম। যে তখন আমি আপনার বাংলাদেশ থেকে এসেছি, বা এটা হুম কি আমার উৎসব বা আমার জন্মস্থান, ওখান থেকে আমি হুম এসেছি, এরকম। কিন্তু ধরেন আমি বললাম যে আমি এখন ডিরেক্টলি ডাক্তারের কাছ থেকে আসলাম, হুম। তখন কি আমরা আউস ইউজ করব? না, না। তখন ফোন। হ্যাঁ, তখন আমরা ফন ইউজ করব শহরের ভিতরে কোথাও থেকে আসার ক্ষেত্রে। যেমন এখানে লেখা রয়েছে ইস কমে গ্যারাডে ফন দেম আর্টস। ফন প্লাস দেম দুটা মিলে ফর্ম লিখতে পারি আমরা। তাহলে আমি গ্যারাডে মানে হচ্ছে ডিরেক্টলি, যেহেতু ডাক্তার, দেয়ার আর্টস, যেহেতু এখানে ফন বসেছে, ডাটিভ প্রিপোজিশন, তাই দেয়ারটা দেম হয়ে গিয়েছে। আর ফন প্লাস দেম দুইটা আমরা যোগ করলে শর্টকাটে ফর্ম লিখতে পারি। ফর্ম ফর্ম জি, তাহলে কি হবে? ইস কমে গ্যারাডে ফর্ম আর্টস। ফর্ম মাস্ট। জি, তাহলে ফন প্রিপোজিশনটা ক্লিয়ার, আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করব? ফোনটা হচ্ছে শহরের ভেতর থেকে কোনো জায়গা থেকে আসা। জি, সেকেন্ড হচ্ছে কারোর গেটিভ কেসের ক্ষেত্রে, যে গেনেটিভ কেসের ক্ষেত্রে। গেনেটিভ গেনেটিভ জি, কেসের ক্ষেত্রে, আর কোনো কিছুর অবস্থান বোঝাতে জি, যদি কোনো কিছুর অবস্থান বোঝাতে। যেমন এই বানহফটি কি বার্লিনের সাউথে বা নর্থে, যে কোনো জায়গায় অবস্থিত, কোনো হুম অবস্থান বোঝাতে। হুম ওকে, এরপরেরটা দেখি আমরা। এরপরেরটা হচ্ছে সু প্রিপোজিশন। সু হচ্ছে, যেমন ফন আমরা বললাম কি শহরের ভেতরে কোথাও থেকে আসা। কোথা থেকে আসা আমরা কি দিয়ে প্রশ্ন করি বলুন তো? ভো হেয়ার দিয়ে প্রশ্ন করি না, যে কোথা থেকে এসেছেন? মানুষের ক্ষেত্রে, হ্যাঁ। হ্যাঁ, তখন আমরা প্রিপোজিশন কোনটা ইউজ করব? ফর্ম। হুম ঠিক আছে। কিন্তু যদি বলি ভোহীন, আপনি কোথায় যাবেন, বা শহরের ভিতরে কোথাও যাওয়া, তখন আমরা কোনটা ইউজ করব? সু প্রিপোজিশনটা। কোথায় যেমন যাবো? ইস গেহে সু দেম আর্টস, আমি ডাক্তারের কাছে যাব, বা আমি বানহোফে যাব, আমি স্কুলে যাব। শহরের ভিতরে কোথাও যাওয়া বোঝাচ্ছি না, টু। হুম। তখন আমরা, এর আগেরটা হচ্ছে আর একবার একটু এর দেখি। আগেরটা হচ্ছে ভো হেয়ার, কোথাও থেকে আসা, আমি ডাক্তারের কাছ থেকে এসেছি। আর হ্যাঁ, সু হচ্ছে কোথাও যাওয়া, যাবো। বহির। তাহলে আমি, হুম, আমি সুদা। ডাক্তারের কাছে যাব। তাহলে সু প্লাস দেম, যেহেতু আর্টস এর আর্টিকেল কি দেয়ার আর্টস, এটা ডাটিভের জন্য দেম হয়ে যাচ্ছে, তাই সু প্লাস দেম সুম হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? ইস গেহে সুম আর্টস। তারপরে বানহফ, বানহফের আর্টিকেল কি দেয়ার বানহফ, ডাটিভের জন্য দেম হয়ে যায়। তাহলে কি হবে? ইস গেহে সুম বানহফ।
শহরের ভিতরে কোথাও যাওয়াকে, বুঝতে পেরেছেন? হুম। যেমন ich gehe zu প্লাস দেয়ার সুর, ich gehe zur Schule, আমি স্কুলে যাব। এসব ক্ষেত্রে wohin-এর জন্য আমরা সু প্রিপোজিশনটা ইউজ করব। এরপরে আরেকটা হচ্ছে কোন কিছুর জন্য বোঝাতে আমরা সু প্রিপোজিশনটা ইউজ করব। যেমন হচ্ছে আমি ব্রেকফাস্টের জন্য ডিম খাই, বা আমার পড়াশোনার জন্য আমি ল্যাপটপ ইউজ করি। কোনো কিছুর জন্য বোঝাচ্ছি না, জন্যতে হচ্ছে হ্যাঁ হবে সুম ইউজ করব। তখন আমরা সুম ইউজ করব। সুম ফ্রুস্টুট, ফ্রুস্টুটের আর্টিকেল কি? দাস ফ্রুস্টুট না? যেহেতু সু প্লাস হচ্ছে দাসটা দেম হয়ে যাচ্ছে ড্যাটিভের কারণে, তাই সুম হয়ে যাচ্ছে। সুম ফ্রুস্টুট এসে ইশ আইন আইন, যে আমি ব্রেকফাস্টের জন্য একটি ডিম খাই। বা আহ, সুম লেজেন ব্রাউকে ইশ আইনেন ল্যাপটপ, আমার পড়াশোনার জন্য আমার প্রয়োজন একটি ল্যাপটপ। তখন আমরা সুমটা ইউজ করব। বুঝতে পেরেছেন? বুঝেছি। আচ্ছা, এটা কি সুম ডিরেক্টলি বলে দিলেই হবে না? হ্যাঁ, সু আর এই যে দেম সু বলার প্লাস দরকার নেই? দেম দুটা মিলে সুম, আমরা না, শর্টকাটে আমি সুম ওই বলতে পারবো। পুষ্টুকের কথা বলছি, ওটা হ্যাঁ, তোমার সুম ফ্রুস্টুটের fixed আর্টিকেল হয়ে কি? গেল। দাস না? হুম। দাস, ওটা দেম হয়ে গেল। হ্যাঁ দেম হয়ে গেল। তো ওই ক্ষেত্রে আমি সুম ইউজ করলেই হবে না? হ্যাঁ সু সুম ইউজ সু করলেই হবে। আর দেম ইউজ করতে হবে না? না, আমরা সু প্লাস দেম শর্টকাটে সুম বলবো। সু বলবো প্লাস দেয়ার শর্টকাটে আমরা সুর বলবো। ঠিক সুম আছে? লেসেন হ্যাঁ সুম ব্রাউ। লেজেন মানে হচ্ছে পড়াশোনার জন্য, দাস লেজেন, এটা ডাটিভের জন্য কি হয়ে গেল? দেম। তাহলে হুম। সুম লেজেন ব্রাউকে মানে প্রয়োজন, ইস আইনেন ল্যাপটপ, আমার পড়াশোনার জন্য আমার একটি ল্যাপটপ প্রয়োজন। হুম। ওকে, তাহলে সু প্রিপোজিশনটা ক্লিয়ার হয়ে গিয়েছে। হুম। এরপরে হচ্ছে নাক। নাক আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করব? আফটার। বাসা, জি আফটার, বা টুও বোঝায় এটাকে। বাসার দিকে যাওয়া বোঝাতে তখন আমরা নাক প্রিপোজিশনটা ইউজ করব। যেমন উই আর ফারেন নাক দেয়ার হাউসে, তাহলে নাকটা আমরা কখন কখন ইউজ করব? বাসার দিকে যাওয়া বোঝাতে। উই আর ফারেন নাক দেয়ার হাউসে, দি হাউসে এটা যেহেতু নাক ইউজ করেছি ডাটিভ প্রিপোজিশন, দিটা দেয়ার হয়ে গিয়েছে, তাহলে হুম। সবসময় বাসার দিকে যাওয়ার ক্ষেত্রে আমরা নাক ইউজ করতে পারবো। ক্লিয়ার পারেন নাক দেয়ার হাউস। আচ্ছা। জি। এরপরে হচ্ছে পরে বোঝাতেও নাক ইউজ হয়, যেমন আমরা সময়ের ক্ষেত্রে পড়েছিলাম না, হ্যাঁ। নাট সোয়াই ইয়োর। হুম। তাহলে এখানে দেখুন, নাক দেয়ার আরবাইট ফারেন ভিয়ার নাক হাউসে, এখানে নাক কিন্তু দুইবার বসেছে এবং দুইটা ডিফাইন মিনিট দেখাচ্ছে। নাক না, দেয়ার কিন্তু আরবাইট, একটা আর বাড়িতে হচ্ছে শেষে মানে হ্যাঁ কাজের আরবাইটের পরে বা কাজের পরে, এই জন্য পরে। দি আরবাইটটা হুম। দেয়ার আরবাইট হয়ে গিয়েছে ডাটিভের কারণে। কাজের হুম। পরে ফারেন ভিয়ার আমরা যাব, কোথায় যাব? বাসায় যাব, তাই নাক হাউসে ইউজ হয়েছে। বুঝতে পেরেছেন? পরে। হ্যাঁ। ওকে। এরপরে হচ্ছে ধরেন শহরের বাইরে আমি কোথাও যাব, ধরেন আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাব, বা ডয়েচল্যান্ড যাব, বা ইউএসএ যাব, কিন্তু যেগুলোর হচ্ছে নামের আগে কোনো আর্টিকেল নেই, অনে আর্টিকেল। যেমন ইন্ডিয়ার আগে কি কোনো আর্টিকেল রয়েছে? দি ইন্ডিয়া বলা হয়। হুম। বা জার্মানির আগে দি জার্মানি, এগুলো কিন্তু দি বলা হয় না, জাস্ট হুম। নামটা না। হুম। কিন্তু ইউএসএ, এটার পুরো ফর্ম কি? দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা না? হুম। এটার আগে আর্টিকেল দি রয়েছে। তারপর সুইজারল্যান্ডের আর্টিকেল হচ্ছে দি সুইজারল্যান্ড। বুঝতে পেরেছেন? আচ্ছা। তো হুম। যেসব ক্ষেত্রে দেশের নাম বা জায়গার নাম যেগুলোর আগে কোনো আর্টিকেল নেই, সেসব ক্ষেত্রে আমরা নাট প্রিপোজিশনটা ইউজ করব। যেমন আচ্ছা। জার্মানি বা ডয়েচল্যান্ডের আগে কোনো আর্টিকেল নেই, তাহলে আমরা বলতে পারি ইশ ফারে নাট ডয়েচল্যান্ড। হুম। কিন্তু যেগুলোর আগে প্রিপোজিশন রয়েছে দি প্রিপোজিশন, তখন হুম। আমরা ইন ইউজ করব। যেমন ইশ ফারে ইন দিস ওয়াইস, ইশ ফারে ইন দি ইউএসএ। স্পাইস। আচ্ছা। জি, সোয়াইস মানে হচ্ছে যেগুলোতে দি আছে, সুইজারল্যান্ড, হ্যাঁ, যেগুলোর আগে দি আর্টিকেল আছে রয়েছে। সেগুলোতে ইন হবে। হ্যাঁ, আচ্ছা। তখন আমরা ইন দি ইউজ করব। আর যেগুলো আগে কোনো আর্টিকেল নেই সেগুলোর জন্য আমরা নাক। নাক ইউজ করব, শহরের বাইরে কোথাও যাওয়া বোঝাতে। ঠিক আছে? হুম। এরপরে সময়ের ক্ষেত্রে আমরা নাক ইউজ করি। যেমন এস ইস ওয়াই নাক জিবেন, তার মানে কি 7টা 2 বাজে হুম। হুম। এই সময়টা, এটা আমরা দেখেছি সময়ের ক্ষেত্রে। হুম। তাহলে নাক কোন কোন ক্ষেত্রে ইউজ করব বুঝতে পেরেছেন?
এরপরেরটা দেখি আমরা গেরেন উইবার। গেরেন উইবার মানে হচ্ছে অপোজিট বোঝাতে। যেমন দাস ক্যাফে ইস্ট গেরেন উইবার দেম বানহফ। ক্যাফেটা হচ্ছে ট্রেন স্টেশনের অপোজিটে অবস্থিত, তাই গেরেন উইবার ইউজ হয়েছে। আর যেহেতু দেয়ার বানহফ গেরেন, জি, যেহেতু দেয়ার বানহফ আর এটা গেরেন উইবার ডাটিভ প্রিপোজিশন, দেয়ারটা দেম হয়ে গিয়েছে। অপোজিট। জি, অপোজিট বোঝাতে। দাস কাফে ইজ গেগেন গেরেন উইবার দেম বানহফ। বানহফ। যদি আমি বলি আমার বাসাটি হচ্ছে কোনো স্টেশনের অপোজিটে অবস্থিত, তাহলে কি বলবো? মাইন হাউস। মাইনেন, মাইনেন হবে না? মাইন হবে না, আমার বাসা, এটা তো নমিনেটিভ না, আমার বাসাটা সাবজেক্ট না, হ্যাঁ, তাহলে তো মাইন হাউস মাইন হাউস ইজ ইজ গেগেন গেগেন উইবার বানহফ। দেম বানহফ। বুঝতে পেরেছেন? ওকে, এরপরের প্রিপোজিশনটা আমরা দেখি আউসার। আউসার মানে হচ্ছে এক্সেপ্ট ফর, কোনো কিছু ব্যতীত। যেমন এখানে লেখা রয়েছে এভরিওয়ান ইজ দেয়ার এক্সেপ্ট ফর দ্য টিচার, মানে সবাই আছে কে বাদে? শিক্ষক ব্যতীত। তাহলে এটা কি হবে? আলে জিন দা, সবাই আছে, আউসার দেম লেহরার, শিক্ষক ব্যতীত। যেহেতু আউসার, আউসার ডাটিভ প্রিপোজিশন, দেয়ার লেহরারটা কি হয়ে গেল? দেম লেহরার। তাহলে আউসারটা ক্লিয়ার হলো। এরপরে দেখি আমরা নেক্সট লাস্ট প্রিপোজিশন যেটা আমাদের, সেটা হচ্ছে আব। আব মানে হচ্ছে ফ্রম। এটা আমরা টেম্পোরালে বা টাইম প্রিপোজিশনের জন্য দেখেছিলাম যে কোনো নির্দিষ্ট সময় থেকে শুরু হওয়া বোঝাতে। যেমন দেয়ার কোর্স বিগিন আব দেম এরস্টেন জানুয়ার, জানুয়ারির 1 তারিখ থেকে কোর্সটা শুরু হবে। তাহলে যেহেতু দেয়ার জানুয়ার, তাই কি হয়ে গিয়েছে? আবের জন্য দেম এরস্টেন জানুয়ার হয়ে গিয়েছে। আর আমরা দেখেছিলাম ফার্স্ট জানুয়ারি কি বলি? এয়ারস্টেন বলি। দেন সেকেন্ড জানুয়ারিতে কি বলতাম? সোয়াইটেন বলতাম না, যদি 2 তারিখ থেকে শুরু হইতো? সোয়াইটেন। এসব ক্ষেত্রে আমরা আব ইউজ করব। তো ডাটিভ প্রিপোজিশন সবগুলোই কিন্তু আমরা দেখে ফেললাম। এই জন্য খুব ভালোভাবে ডাটিভ প্রিপোজিশন গুলো মুখস্থ রাখতে হবে, সাথে এটাও মুখস্থ রাখতে হবে কোন প্রিপোজিশন আমরা কোন ক্ষেত্রে ইউজ করব। আউস, আউসার, বাই, মিট, জাইট, নাট, ফন, সু, আপ, গেডেন উইবার। এভাবে করে ডাটিভ প্রিপোজিশন গুলো খুব ভালো মতো মুখস্থ করে ফেলবেন। আর সাথে হচ্ছে ইউজ গুলো মুখস্থ করবেন, যে কোন ক্ষেত্রে আমি বাই ইউজ করব, কোন ক্ষেত্রে মিট ইউজ করব, কোন ক্ষেত্রে, মিটটা দেখা করতে যাওয়ার জন্য, হ্যাঁ, কারোর সাথে যাওয়ার জন্য। আবার হচ্ছে কোন ক্ষেত্রে আমি বাহনের সাথে ফন ইউজ যাওয়ার জন্য। করব, কোন ক্ষেত্রে আউস ইউজ করব, কোন ক্ষেত্রে সু ইউজ করব, কোন ক্ষেত্রে নাক ইউজ করব। এসবগুলো খুব ভালো মতো মনে রাখতে হবে। এখন আমরা গ্রামাটিভ অ্যাক্টিভ বুক থেকে এক্সারসাইজ সলভ করি। ওকে, গ্রামাটিভ অ্যাক্টিভ বুকে এই ক্যাপিটালে এখানে আমাদের সুন্দর মতো কতগুলো এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। সবগুলো দেওয়া নেই, মোটামুটি যে কয়টা দেওয়া রয়েছে আমরা ওগুলো আরেকবার দেখে নিই। যেমন হচ্ছে আউস। আউস মানে কি দেখেছি? কোনো কিছু থেকে উৎপত্তি হওয়া। যেমন এয়ার গেট আর্ট ওর আউস দেম হাউস, সে বাসা থেকে বের হয়েছে, বের হওয়ার ক্ষেত্রে কি ইউজ হয়েছে? আউস। ইস হাবে কাইন গ্লাস, আমার কোনো গ্লাস নেই। কানস্ট ডু আউস দেয়ার ফ্লাশে ট্রিঙ্কেন, আপনি ফ্লাশের থেকে কি খেতে পারবেন? যে ফ্লাশের থেকে, সেজন্য আউস ইউজ হয়েছে। ফ্লাশে মানে হচ্ছে বোতল। আর যেহেতু দি ফ্লাশে, আউস প্রিপোজিশনের কারণে ডাটিভের জন্য দেয়ার হয়ে গিয়েছে। তারপরে এই যে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম, দেয়ার স্টুল ইজ আউস মেটাল, চেয়ারটি হচ্ছে মেটাল থেকে তৈরি, সেজন্য আউস। এরপরে বাই। বাই কি কি ক্ষেত্রে ইউজ হবে? পার্সোনেল, কারোর সাথে থাকার জন্য। ইস বিন হয়টে বাই লিজা, আমি লিজার সাথে আছি, সেজন্য বাই। তারপরে ফিরমা, কোম্পানির ক্ষেত্রে আউস বাই ইউজ করব। এয়ার আর বাইটেড বাই জিমেন্স, জিমেন্স কোম্পানিতে কি এ কাজ করে, বাই। বা কারোর সাথে থাকা, আউস বুট লিড বাই মুনশেন, ওই যে বললাম না ইন্ডিয়ার পাশে বাংলাদেশ অবস্থিত, সেজন্য বাই ইউজ করেছি। আউসবুর্গ কিসের পাশে অবস্থিত? মুনশেনের পাশে অবস্থিত, সেজন্য ইউজ হয়েছে আউসবুর্গ লিড বাই মুনশেন, পাশে, নেহে। বুঝতে পেরেছেন? ম্যাম, এটা আউস বার মানে কি? মানে হচ্ছে একটা জায়গার নাম। আচ্ছা। আর মুনশেন হচ্ছে একটা সিটির নাম জার্মানি। দুইটার পাশাপাশি সিটি অবস্থিত, তাই একটার পাশে আরেকটা অবস্থানের জন্য বাই ইউজ হয়েছে। জি।
ক্লিয়ার এই দুইটা? হুম এরপরে হচ্ছে মিট। মিট মানে কারোর সাথে কোথাও যাওয়া বা কোনো যানবাহনের ক্ষেত্রে। যেমন এই যে পার্টনার বলেছে ইস ফারে মিট মাইনেম ফ্রেন্ড ইন দেম উল্লাও, আমি ভেকেশনে যাব আমার ফ্রেন্ডের সাথে, যেহেতু দে আর ফ্রেন্ড দেম, তাই এটা মাই নেম হয়েছে মিটের জন্য। হ্যাঁ উই আর ফারেন মিট দেম বুস, এই যে ফেয়ার কেয়ার্স মিটটেল মানে যানবাহন। ইস schreibe mit dem Bleistift, কোনো ইনস্ট্রুমেন্ট বা কোনো কিছু সাহায্যে লেখার জন্য আমরা কি মিট ইউজ করব। ব্লাইস্টিফট মানে হচ্ছে পেন্সিল। হুম এরপরে হচ্ছে নাক। নাক কখন কখন ইউজ করবো, এই যে ওহিন, কিন্তু যেগুলোর সাথে কোনো আর্টিকেল নেই সেগুলোর জন্য আমরা নাক ইউজ করব। যেমন এয়ার ফ্যাট নাক ডয়েসল্যান্ড, সে জার্মানিতে ট্রাভেল করেছে। হুম এয়ার্স্ট নাক হামবুর্গ, ফার্স্টে হচ্ছে হামবুর্গে, দান নাক ফ্রাঙ্কফুর্ট, এরপরে হচ্ছে ফ্রাঙ্কফুর্টে গিয়েছে। হুম তারপরে হচ্ছে টেম্পোরাল বা হচ্ছে টাইমের জন্য এস ইস ফুনফ নাক সোয়াই। এরপরে হচ্ছে কোনো কিছুর পরে আফটার বোঝাতে নাক দেম এসেন, খাবারের পরে কান ইস নিস্ট গুড আর বাইটেন, খাবারের পরে আমি বেশি কাজ করতে পারি না। হুম এরপরে হচ্ছে জাইট প্রিপোজিশন, কোনো কিছু পূর্ব থেকে শুরু হয়েছে এবং এখনো চলছে। হুম seit einem Jahr, এক বছর যাবত, wohne ich in Berlin, 1 বছর ধরে বার্লিনে আছে হ্যাঁ বাস এক করছে। বছর ধরে আমি বার্লিনে বসবাস করি। এরপর হচ্ছে ফন, কখন ইউজ করব, woher এর ক্ষেত্রে ইউজ করব, কোথাও থেকে আসা। ich komme gerade vom Zahnarzt, আমি ডিরেক্টলি ডাক্তার থেকে এসেছি, এই জন্য ফন কি হয়ে গেল, এই যে ফন প্লাস দেম ফর্ম হয়ে গিয়েছে। হুম তারপরে দিস ওয়েস্টার ফন মাইনার ফ্রয়েন্ডিন, এটা গেনিটিভের ক্ষেত্রে দিস ওয়েস্টার মানে হচ্ছে বোন, ফন মাইনার ফ্রয়েন্ডিন আমার বান্ধবীর বোন, ইস্ট শোন ফারহাইরাটেড, সে হচ্ছে বিবাহিত। তাহলে এই যে গেনিটিভ কার বোন, আমার বান্ধবীর বোন, গেনিটিভ ফন, বুঝতে আচ্ছা পেরেছেন? হুম এরপরেরটা দেয়ার ফ্লুট হাফেন লিক জুইডলিশ ফন ফ্রাঙ্কফুর্ট, ফ্রাঙ্কফুর্টের সাউথে অবস্থিত এই ফ্লুট হাফেনটা, সেজন্য ফন ইউজ হয়েছে কোনো কিছুর অবস্থান বোঝাতে। তারপরে হচ্ছে সু প্রিপোজিশনটা, এটা আমরা কিসের জন্য ইউজ করব, ভহিনের জন্য। শহরের ভিতরে যে লোকাল লিখে দিয়েছে মানে শহরের ভিতরে কোথাও যাওয়ার ক্ষেত্রে আমরা সুম প্রিপোজিশনটা ইউজ করব। যেমন ভি কমে ইস সুম বানহোফ, আমি হচ্ছে ট্রেন স্টেশনে কিভাবে আসব, সেই জন্য সু প্লাস হচ্ছে দেম সুম হয়েছে। হুম আবার হয়টে ফারেন ভিয়ার সু মাইনেন এলটার্ন, আজকে আমরা আমাদের পিতামাতার কাছে যাব, সেজন্য সু ইউজ হয়েছে। আর যেহেতু সুর পরে কি প্লুরাল পিতামাতা, মাইনেন প্লাস এলটার্ন। হুম তারপরে এই যে টেম্পোরাল, কোনো কিছুর জন্য বোঝাতে, যেমন সুম ফ্রুস্টক এসে ইস ইমার আইন আই, আমি ব্রেকফাস্টের জন্য সবসময় একটা ডিম খাই। ওকে, আর এখানে হুম দেখুন শর্টকাট গুলো দেখিয়ে দিয়েছে। বাই প্লাস দেম আমরা লিখতে পারি বাইম, সু প্লাস দেম সুম, ফন প্লাস দেম লিখতে পারি ফর্ম, সু প্লাস দেয়ার আমরা এটা লিখতে পারি সুর। ওকে, এখন আমরা তাহলে চলুন এক্সারসাইজ গুলা করি। ফার্স্টেরটা কি রয়েছে, ভি ইস্ট ইহার ওয়েট সুর আরবাইট, তোমার কাজে যাওয়ার রাস্তা কিরকম। ভান গেহেন জি মর্গেন্স, এটা কি হবে হাউস, তুমি হাউস সকালবেলা কখন বাসা থেকে বের হও, এটা হবে না, যে মর্গেন্স সকালবেলা। আউস দেম বাসা থেকে বের হওয়া, আউস দেম, তুমি কিভাবে সকালবেলা বাসা থেকে বের হও, তাহলে আউস দেম, বুঝতে হাউস পেরেছেন? হুম ওকে, এরপরে কি পড়ি, উম ফিয়ারটেল, ফিয়ারটেল কি হবে জিবেনের জন্য, জিবেন তাহলে নাক নাক জি ফিয়ারটেল নাক জিবেন সময়ের জন্য টাইম প্রিপোজিশন। হুম হুম ইস গেহে দান কি হবে বানহোফে যায়, এটা কি শহরের ভিতরে কোথাও যায়, তার মানে হচ্ছে সুম আমি বানহোফ। জি উন ফারে সুগ, তাহলে ট্রেনের সাহায্যেও ফারেন করে, তাহলে কি হবে যানবাহনের ক্ষেত্রে, জানো মিত হ্যাঁ মিট দেম সুগ। দেম সুক হুম মাইনে ফিরমা লিক জুইডলিশ, এই যে কোনো কিছু অবস্থান বোঝাতে ক্লোয়েল, হুম
কোয়েলেস জুইদলিশে অবস্থিত, তাহলে কি হবে? ফন হবে। জি, মাইনে ফির্মা লিড কোয়েন, তারপরে হচ্ছে বন, তার মানে কি হবে আমার ইয়েটা হচ্ছে অবস্থিত ফন কোয়েল বাই বন, বনের পাশে অবস্থিত। আরেকবার আমি দেখাই ফন আর বাইটা কখন ইউজ হবে অবস্থানের ক্ষেত্রে। ফনটা কখন ইউজ হবে দেখুন, এই যে জুইদলিস ফন কোনো কিছু অবস্থান বোঝাতে, আর কোনো কিছুর পাশে অবস্থান বোঝাতে আমি কি ইউজ করব? বাই ইউজ করব। বুঝতে পেরেছেন? এই যে নেহে, তাহলে আমি কি বলবো, যেহেতু বলেছে কি জুইদলিশ ফন হবে না ফন কোয়েন, ফন কোয়েন কার পাশে অবস্থিত? বনের পাশে অবস্থিত, তাহলে কি হবে? বাই বন। এবার ক্লিয়ার? ওর অবস্থানটা হচ্ছে সাউথে, কোয়েনের সাউথে, তাই অবস্থানের জন্য ফন, এবং পাশে অবস্থানের জন্য বাই। তারপরে হচ্ছে ব্রাউকেন জি লান্ডে ফুর দেন ভেট সুর আরবাইট। ব্রাউকেন জি লান্ডে, লান্ডে মানে হচ্ছে অনেক লম্বা, ফুর দেন ভেট সুর আরবাইট মানে আপনার কাজের পথটা কি অনেক লম্বা, এটা বলেছে। ইয়া আবার দাস মাঠ মিয়ার নিস্ট, হ্যাঁ কিন্তু আবার ওইটা আমার কাছে অত বেশি প্রবলেম না, বা প্রবলেম না এটা কোনো। দাস মাকে ঈশ্বন ফুন ইয়ারেন মানে কি ও 5 বছর যাবত এটা করতেছে, তাহলে কি হবে? জাইট, হ্যাঁ জাইট ফুন ইয়ারেন ইস মইস্টে নিস্ট সিহেন, আমি চাই না পরিবর্তন করতে, সিহেন মানে একটু পরিবর্তন। হুম, এরপরেরটা হচ্ছে বাই ওডের মিট, কোন সময় আমি বাই ইউজ করব, কোন সময় মিট ইউজ করব, এটা ফিল আপ করতে হবে। তারপরে ফারেন জি ড্যাশ দেম আউটো সুর আরবাইট, যানবাহন, আউটো কি গাড়ি না, তাহলে মিট। নাইন দেম সুর কি হবে? বাই না, সুরের সাহায্যে, ট্রেনের সাহায্যে, যানবাহনের জন্য সবসময় কি মিট। ফারেন জি আলাইন, আপনি কি একা একাই ট্রাভেল করেন? নাইন মাইস্টেন্স ফারে ইস মাইনেন নাকবার্ন সুজামেন, আমার প্রতিবেশীর সাথে, তাহলে কি হবে? সাথে মিট। মিট, হ্যাঁ, কারণ প্রতিবেশীর সাথে আমি কি ট্রাভেল করি। এয়ার আর বাইটেড আউট দেয়ার ডিএইচ বাঙ্ক, তাহলে কি হবে? বাই বাই বাই, কারণ কোনো কিছু কোম্পানিতে কাজ করার জন্য বাই ইউজ করি। এরপর একটা আমাদের কি ফিল আপ করতে হবে, দেয়ার আর্টস লেখা রয়েছে, তাহলে কি হবে? ইস গেহে ইয়েটস, আমি যাচ্ছি, তাহলে কি হবে শহরের ভিতরে ডাক্তারের কাছে যাওয়ার জন্য? সুম। তারপর ইস বিন গ্যারাডে, এটা কি হবে? আর্টস, বাই, হ্যাঁ বাইম আর্টস, বাই জোর দেম বাইম। ইস কমে গ্যারাডে, কমে আমি এসেছি, কমের জন্য কি হবে? ফর্ম আর্টস, জি জি ফর্ম আর্টস। দা স্টাশিয়ন ভিয়ার গেহেন ইয়েটস, আমরা যাব, তাহলে কি হবে বলুন তো? শহরের ভিতরে, তাহলে সুম। ভিয়ার কমেন, আমরা আসছি, তাহলে কি হবে? ফর্ম। তারপরে দি নাটবারিন, আর্টিকেলটা কি? দি ইস গেহে ইয়েটস নাটবারিনের কাছে যাব বা প্রতিবেশীর কাছে যাব, তাহলে কি হবে? না, তাহলে কি হবে? দিটা কি হয়ে যায়? দেয়ার হয়ে যায় না, তাহলে সু প্লাস দেয়ার সুর, তাহলে সুর নাটবারিন। তারপরে ইস বিন গ্যারাডে, আমি আছি, কার কাছে অবস্থান করা বা কারোর সাথে থাকা, তাহলে কি হবে? এখানে কি দি না, তাহলে বাই প্লাস দেয়ার, বাই দেয়ার নাটবারিন। এটা কিন্তু কোনো শর্ট ফর্ম নেই, বাই প্লাস দেয়ার কোনো শর্ট ফর্ম রয়েছে? তাহলে কি হবে? বাই দেয়ার নাটবারিন, বুঝতে পেরেছেন? আচ্ছা, দেয়ার কেন হলো? নাটবারিন, দি নাটবারিন, যেহেতু বাই কি একটা ডাটিভ প্রিপোজিশন না, দিটা কি হয়ে যাবে? দেয়ার হয়ে যাবে, তাই বাই দেয়ার নাটবারিন। আচ্ছা, নাকবাড়িনটা কি? নাটবারিন মানে প্রতিবেশী, প্রতিবেশী মহিলা। তারপরে কি হবে? ইস কমে, কি হবে কমের জন্য? কমের জন্য ফোন, এন হবে। ফন দেয়ার নাটবারিন। দি ফ্রয়েন্ডে প্লুরাল, ভিয়ার গেহেন ইয়েটস ফ্রয়েন্ডেন, কি হবে? সুন। না, সুম হবে না তো, কি হবে? দেন প্লাস এন, তাহলে সুন হবে। সুদেন, সুদেন, এটা হবে হচ্ছে সুদেন। ভিয়ার গেহেন ইয়েটস সুদেন ফ্রয়েন্ডেন। ভিয়ার জিন গ্যারাডে, কি হবে? ফ্রয়েন্ডেন, আমার বাই ফ্রয়েন্ডেনের সাথে আছি, তাহলে কি হবে?
বাই দেন ফ্রয়েন্ডেন। এর পরেরটা দেখি, নাট ওডের সু। নাট কখন হবে আর সু কখন হবে? নাট কখন হবে বলুন তো? পরে, নাক মানে হচ্ছে টাইমের ক্ষেত্রে পরে, আবার আরবাইটের ক্ষেত্রেও পরে। হুম, আর হচ্ছে পরে হচ্ছে ওই খাবারের, যেগুলোর জন্য কোনো আর্টিকেল নেই, খাবারের। শহরের বাইরে কোথাও যাওয়ার জন্য। আর হ্যাঁ শহরের ভিতরে কোথাও যাওয়ার জন্য সু ইউজ করব। হ্যাঁ। তাহলে ভান জিন্ড জি ডয়েচল্যান্ড গেকমেন কি হবে? ডয়েচল্যান্ডের জন্য হবে হচ্ছে নাক। নাক। আপনি কখন ডয়েচল্যান্ড থেকে এসেছেন? তারপরে ফর ড্রাই ইয়ারেন, কতদিন বলেছে? 3 বছর পূর্বে। ইস মোস বার্লিন ফারেন, তাহলে কি হবে বার্লিনের জন্য? বার্লিন তো ভেতরেই, তাহলে না, সু হবে। শহরের বাইরে না, নাক বার্লিন, আর এটা ও, কোনো আর্টিকেল নেই। নাক বার্লিন। হ্যাঁ, নাক বার্লিন। ভি কমে ইস বানহোফ, বানহোফের জন্য কি হবে? তাহলে সু হবে। হ্যাঁ, বানহোফের জন্য সু হবে। হুম, আর সু প্লাস দেম সুম। সু। আচ্ছা। হুম। হুম। মাইন সান টুথবে, আমার দাঁত ব্যথা করছে। ইস মুস সান আর্টস কি হবে? ইসমুল ডাক্তারের কাছে যাবে, তাহলে হ্যাঁ, হচ্ছে। শহরের ভিতরে। হ্যাঁ, তাহলে সু। সু। হ্যাঁ, সু প্লাস দেম সুম। হ্যাঁ, আচ্ছা। ইস হাবে আইনেন টার্মিন ফুর ফিয়ারটেল কি হবে? নাট হবে নাকি সু হবে? ফিয়ারটেল নাট ড্রাই সময়ের ক্ষেত্রে আমরা নাট ইউজ করি না? ও, ফিয়ারটেল, রাইট, হ্যাঁ, হ্যাঁ। ফিয়ারটেল নাট টাইম। ড্রাই 3টা বেজে 15 মিনিট নাট। নাক দ্রায় আমরা তো 15। সময়ের ক্ষেত্রে কখনো সু ইউজ করেছি না, নাট ইউজ করব। বেকোমেন মানে কি? বেকমেন, বেকমেন মানে হচ্ছে টু রিসিভ। টার্মিন হচ্ছে পেয়েছি, বা আমি ধরেন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করি না, ধরেন হুম, আমাকে আজকে সন্ধ্যাবেলা অ্যাপয়েন্টমেন্ট হলো বা রাত্রের বেলা অ্যাপয়েন্টমেন্ট হলো, সেটা বলেছে। আচ্ছা। ওকে, এরপরে ফিয়ার নাম্বারটা দেখে, সরি এরপরে ফোন নাম্বারটা দেখে, ভাস গিফট এস দেন হয়েটে এসেন, এটা কি হবে বলুন তো? জাইট হবে, নাক হবে নাকি সুম হবে? এখানে বলেছে ভাস গিফট এস দান হয়েটে এসেন, খাবারের জন্য আজকে কি রয়েছে, তাহলে এটা কি হবে বলুন তো? টেম্পোরালে, কোনো কিছুর জন্য। সুম, নাক। ও, সুম সুম। ফ্রুস্টুক, সুম এসেন, সুম লেজেন, মনে হুম। আছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। সুম। তারপর কি বললো? কার্টোফেন সালাদ, মানে হচ্ছে আলু দিয়ে সালাদ, যেটা মেড উইথ শেন উইথ সসেস। প্রিমা, প্রিমা মানে হচ্ছে গ্রেট। দাস হাবে ইস সোন মোনাটেন নিস গেগেসেন, মানে হচ্ছে আমি অনেক মাস যাবত এটা খাইনি, তাহলে কি হবে? অনেক মাস যাবত খাইনি, তাহলে সিন্স জাইদ। জাইদ। জাইট হবে। জি। ইস হোফে এস মেট দিয়ার, আমি আশা করি এটা তোমার কাছে টেস্টি মনে হবে। ইয়াস দে আর গুড, হ্যাঁ অনেক টেস্টি বা অনেক ভালো। জাড মাল ভাস মাখেন ভিয়ার দেম এসেন, আমাকে বলো যে আমরা খাবারের পরে কি করব, এটা বলেছে না? নাক। চলেন নাক। ভিয়ার স্পাসিরেন গেহেন, আমাদের কি উচিত হাঁটতে যাওয়া? হুম। নাক হবে। নাক। জি, খাবারের পরে। ম্যাম, জলেন বিয়ার, জলেনটা মানেটা কি? জলেন ওই যে শুড আমরা পড়েছিলাম না? শুড, রাইট রাইট, হ্যাঁ, শুড। হ্যাঁ, মডেল ভার্ব জলেন। যেটা। জলেন ভিয়ার স্পাসিরেন গেহেন, স্পাসিরেন গেহেন মানে কি হাঁটতে যাওয়া। জি। তো আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন? আমরা তাহলে আজকের ক্লাসে কি কি শিখলাম? আজকের ক্লাসে আমরা ডাটিভ প্রিপোজিশন গুলা শিখলাম, এবং ডাটিভ প্রিপোজিশন গুলা কোনটা কি ক্ষেত্রে ইউজ হবে, এবং প্রতিটার মধ্যে কি একটু একটু মিল রয়েছে, আবার ডিফারেন্সও রয়েছে। তো সেই মিলগুলা এবং ডিফারেন্স গুলো আমরা খুব ভালো মতো প্র্যাকটিস করার ট্রাই করলাম। আপনার বাসায় আরো বেশি করে প্র্যাকটিস করবেন এবং আজকের ক্লাসটা আরেকবার ভালো করে দেখে নেবেন, তাহলে দেখবেন যে এই প্রিপোজিশনের ইউজ গুলো আপনাদের কাছে সহজ মনে হবে। আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে, আবারও নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। থ্যাংক ইউ ম্যাম। জি।